সরকার জ্বালানির মধ্যে তো সবসময় বলে তেলের অভাব নাই, আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু পাম্পে তো বাস্তব চিত্রে তো এটা না, বাস্তব চিত্রে তো তেল নেই। এভাবে সিন্ডিকেট করে চললে পারে আমরা তো কিভাবে কি করবো বুঝি না, আমরা তো সাধারণ পাবলিক। সরকার যা বলে তেল আছে, কিন্তু আমার মনে হইতেছে 100% তেলের দাম বাড়াবে, এটা দেখেন সিন্ডিকেট, এটাই, এছাড়া আর কিছু বলার নাই। ফিরে যাচ্ছি মনে করেন যে তেলের সংকট, সেটা সরকার বলতেছে তেল আছে, কিন্তু আসলে তো পাম্পে আইসা দেখি তেল নাই, কারণ পাম্পে তো তেল নাই, তারা দেবে কোন থেকে? সরকারের এটা সরকারের ব্যাপার, এটা সরকার যদি তেল না দেয় তারা কীভাবে দেবে? দাম বৃদ্ধি করে হলে কি আপনারা তেল পেতে চান? হ্যাঁ, দাম যদি একটু বাড়ে সমস্যা নাই তাদের, কিন্তু তেলটা স্বাভাবিক মানুষ থেকে স্বাভাবিক চলার মতো একটা ব্যবস্থা করা ঠিক আছে। থ্যাংক ইউ। সবাই খুবই ভালো, তেল নাই, গাড়ি না বসে রয়েছে, বুঝছেন? পাম্পে এসে পরে 1 ঘন্টা হয়ে গেল, তারা তেল দিচ্ছে না, তারা বলছে পাম্পে তেল নাই। তাদের যদি কাছে তেল না থাকে তাহলে তো আমাদেরকে দিতেও পারবে না, কাকে দোষ দিই? সরকার না বলে যে তেলের অভাব নাই, সরকার তো বলে তেলের অভাব নাই, কিন্তু পাম্পে এলে তো আমরা তেল পাই না, আমরা এভাবে বসে আছি। এখন গাড়ি আমরা কীভাবে চালাবো বলেন? ফিরে যাচ্ছি, বলতেছে যে আজকে তেল নেই, শেষ হয়ে গেছে, যা ছিল রাত্রে দিয়ে শেষ করছি, এখন বলতেছে আগামীকাল। আগামীকাল এখানে যদি সারা বেলা বসে থাকি, ওয়েটিং করি, সেই ক্ষেত্রে তো হচ্ছে না। এখন যতটুকু তেল আছে ততটুকু গন্তব্য পৌঁছাই, তারপরে বাকি বাইক বন্ধ করে আল্লাহ করে। তো তেলের চাহিদা মোটামুটি প্রত্যেকটা লোকেরই তেলের চাহিদা আছে। সেই ক্ষেত্রে এই পাম্পে আসলে সকালে বলে বিকালে, বিকালে আসলে বলে রাত্রে আসলে বলে ভোরে, এরকম মানে ঘুরাইতে থাকে। ঘুরতে ঘুরতে আমাদের যতটুকু তেল থাকে তারপরে ওইটুকু শেষ হয়ে যায়, তখন গাড়িটা নিয়ে লাগে ঠেলে। সেই হিসাবে যদি তেলের দাম বৃদ্ধি করা লাগে, তবুও যদি বৃদ্ধি করেও যদি সংকট সম্পূর্ণ করতে পারে, এটাই আমরা চাওয়া। তাছাড়া আর কি ভোগান্তির শেষ নাই। এখন তো পুরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাম্পে গেলেই বলে যে তেলের সংকট, তেল নাই, সেই আর কি। বিড়ম্বনা করছেন? এগুলো তো আসছিলাম একটু ঘুরতে, কিন্তু তেলের জন্য তো কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না, পাচ্ছি না কোথাও, সব জায়গাতেই প্রচুর ভিড়, আর দেখা যায় মানে খুব অল্প তেল। এই পাম্পে আসছেন কি অবস্থা? এই একটু দেখলাম যে লাইনে আছে, এই জন্য আমরাও আসলাম একটু দেখতে যে কি বলে? তেলটা পাওয়া যাচ্ছে কিনা। কি বলে? বলে না তো, এরা তো কিছুই বলতে পারতেছে না। মন্ত্রী তো এখন এক এক সময় এক এক কথা বলে, তো এই জন্য, তেলের অভাব নাই, বুঝে উঠতে পারতেছি না যে আসলে কোন দিকে যাচ্ছে ঘটনাগুলো। আমরা বিষয়টা দেখতে বলতে গত পরশুদিন আমাকে অল্প কিছু তেল দিছিল, তো পরশুদিন বিকেল থেকে কালকে সারা দিন বেচার পরে বিকাল থেকে তেলটা শেষ হয়ে গেছে, এখন আর তেল নাই। তো আজকেও ডিপো থেকে তেল দেবে না, কালকেও এখন দেবে কি না এটাও শিওর না। এখন তেল না পাইলে তো আমরা তো গ্রাহককে সার্ভিস দিতে পারবো না। এখন আমাদের দাবি যে আমাদের যে একটু তেল একটু স্বাভাবিক আগে যেভাবে দিত ওই রকমভাবে যদি দেয়, তাহলে আমরা কাস্টমারদেরকে আমরা আবার আগের মতো সার্ভিসটা দিতে পারবো। এই তেলটা দিতে না পারে আমাদের অনেক কষ্ট হচ্ছে।